চলে এলাম চটজলদি একটি চিকেনের নাস্তা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই লোভনীয় চিকেনের পুরে ঠাসা এই নাস্তাটি একবার বানিয়ে দিন, দেখবে সবাই খেয়ে খুবই মজা পাবে। বাড়িতে এক টুকরো চিকেন থাকলেই চটজলদি বানিয়ে ফেলতে পারো। খেতে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়। চিকেনের পুর ভরা আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এত সুন্দর নাস্তাটা। এই নাস্তাগুলো একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। এই নাস্তাটা খেতে এতটাই সুন্দর হয় যে না বানিয়ে খেলে তোমরা বিশ্বাসই করবে না। চলো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, না হলে অনেক স্টেপ তোমরা মিস করে যেতে পারো। ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি বাটি মেপে 2 বাটি ময়দা নিয়েছি, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, যে 10 টাকার প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো, স্বাদ মতো লবণ, চিনি, তারপর দিয়ে দিলাম রান্না করার সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে। তোমরা লুচি ভাজার সময় যেরকম ময়দাটাকে ময়াম দিয়ে নাও সেরকমভাবে ভালোভাবে ময়াম দিতে হবে। এরকম হাত দিয়ে মুঠো করলে যখনই ময়দাগুলো দলা পাকানো যাবে তখনই বুঝতে পারবে যে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর ময়দার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি 2 বাটি ময়দার জন্য এখানে একটাই ডিম নিয়েছি। তোমরা যদি ময়দার পরিমাণ বেশি নাও তাহলে ডিমের পরিমাণটাও অবশ্যই কিন্তু বেশি নেওয়ার চেষ্টা করবে। এরপর ভালোভাবে ময়দাটাকে ডিমের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এরপর ময়দার মধ্যে দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে বানিয়ে নেব। এখানে আমার হাফ বাটি পরিমাণে জল লেগেছে। এরপর স্মুথ একটা নরম ডো বানিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। ডোটা দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এরপর এর মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে রেখে দিলাম। এই দিকে আমি চিকেনটাকে প্রায় আধা ঘন্টা মতো ভিনিগার আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চিকেনটাকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। যতটা টুকরো করা যায় ততটাই ছুরি নিয়ে আমি টুকরো করে কেটে নেব, একদম ছোট ছোট পিস করে। আর অবশ্যই করে হাতের কাছে সময় থাকলে চিকেনটাকে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার মতো লবণ ভিনিগার জলে কিন্তু ভিজিয়ে রাখার চেষ্টা করবে। ভিনিগার হাতের কাছে না থাকলে লেবু চিপড়ে সেই জলের মধ্যে আধা ঘন্টা কিংবা ঘন্টার মতো ভিজিয়ে রাখার অবশ্যই চেষ্টা করবে। এরপর চিকেনটাকে একদম টুকরো টুকরো করে, যতটা টুকরো করা যায় ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একদম মাংসের একটা কিমা বানিয়ে নিয়েছি। এরপর এইদিকে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা রসুনও বেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম ছোটো ছোটো করে কুচি করে রাখতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। এরপর আদা আর রসুনটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও আদা রসুনের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল কালার চলে এলে এখানে টুকরো করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর চিকেনটা দেওয়ার পর কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। যখনই দেখবো চিকেন থেকে জল ছাড়ছে সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা আমি ভেজে নেব। দিলে মাংসটাও নরম হয়ে যাবে আর রান্নাটাও ভালোভাবে হয়ে যাবে। 2 থেকে 3 বার এরকম ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট রান্না করার পর চিকেনটা কিন্তু ভালোভাবে আমার রান্না করা হয়ে গেছে। চিকেনটা কিন্তু ভালোভাবে নরমও হয়ে গেছে। এরপর নামানোর আগে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। তোমাদের কাছে যে সস থাকবে সেটাই দিতে পারো। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, টমেটো সস না থাকলে চিলি সসও দিতে পারো। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, তারপর নামিয়ে নেব। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেল নাস্তার জন্য। দেখতেও সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এটা এমনভাবে রান্না করতে হবে যাতে এমনিও কিন্তু খাওয়া যায়। এগুলো এমনি খেলেও কিন্তু খেতে সুন্দর লাগে। এইদিকে ময়দাটাও 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। আর ময়দাটাও কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা। এরপর হাত দিয়ে ময়দাটাকেও ভালোভাবে একটু মাখিয়ে নেব।
এরপর ময়দা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। এরকম মাঝারি সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এরপর লেচিটাকে ভালোভাবে এরকম একটু হাত দিয়ে টেনে টেনে গোল করে নেব। মাঝখানে চিকেনের পুরটা আমি দিয়ে দেব। এরপর সাইড থেকে ময়দার ডোটা টেনে টেনে মুখটা আমি বন্ধ করে নেব। এই কাজটা অল্প ধীরে সুস্থে সাবধানে কিন্তু করে নিতে হবে। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, দিলে বুঝতে পারবে আমি মুখটা কত সুন্দরভাবে বন্ধ করে নিয়েছি। চারপাশ থেকে টেনে টেনে বন্ধ করে নিয়েছি ভালোভাবে। দেখো বন্ধুরা কত সুন্দর আমি মুখটা বন্ধ করে নিয়েছি। সুন্দরভাবে আমি একটি নাস্তা বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। আশা করি নাস্তা বানানোর পদ্ধতিটা তোমাদের দেখে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই নাস্তাটা আমি আর বেলে নেব না, এই নাস্তাগুলো এরকমই থাকবে। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে, এরপরে এগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুবই অল্প পরিমাণে দিয়ে কড়ার চারপাশে এরকমভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একে একে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। যারা বেশি অয়েলি খাবার খেতে পছন্দ করো না, এই নাস্তাটা তারা একবার হলেও বানিয়ে খেও, আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। এরপর আমি ওপরে তেল ব্রাশ করে দিয়েছি। নাস্তার ওপরে এরকম সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে পুরো 5 মিনিট রেখে দেব। আর এই নাস্তাটা ভাজা হবে একদম লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা কিন্তু করে নিতে হবে। এরপর আবারও 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে পুরো 5 মিনিট রেখে দেব। এটা অবশ্যই লো আঁচে করতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নেব, আর কিন্তু ঢাকা দেব না। এরপরে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নেব, তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে। এরকম একটা লাল লাল কালার চলে এলে ভেজে তুলে নেব। একইভাবে আবারও নাস্তাগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি উল্টে পাল্টে। তারপর আবারও গ্যাসের ফ্লেম বাড়িয়ে অল্প তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। আশা করি এই নাস্তা ভাজার পদ্ধতিটাও তোমরা বুঝতে পেরেছো। এরপর সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। একটা নাস্তা তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। ভেতরে একদম চিকেনের ফুরে ঠাসা এই নাস্তাটি। খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর লোভনীয়। এই নাস্তাটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আশা করি তোমাদের এই রেসিপিটি খুবই পছন্দ হয়েছে এবং বানানোর পদ্ধতিটা বুঝতেও তোমাদের আশা করি কোনো সমস্যা হয়নি। আর এই সম্পূর্ণ নাস্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।